মধ্যে কাফের লেখা থাকবে, সে যখন আসবে একদিনের বছর সমান হবে। এখন বাজার নিয়ম রেখে জমিনে আসবে, তাদের ইমান মজবুত, মারহাবা মজবুত। তাদেরকে বলবে, ওহে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের খোদা মানো, তোমাকে খোদা মানতাম না কেন? আমাদের খোদার কোনো আকার নাই, মারহাবা। আমাদের খোদা না শরীক না, যার কোনো শরীক নাই। আমাদের খোদা বলো তিনি লা মিসলা হোক, যার কোনো মিসল নাই। আমাদের খোদা বলো তিনি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। শরীক নাই, আমাদের খোদা কোনো মিসল নাই। এখন দাজ্জাল বলেন, টাকার লোভ দেখাবে, নামের লোভ দেখাবে, বলবে তোমাকে আমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব। এখন ইমানদার না কইব, আমি স্বর্ণ চাই না, আমরা চাই একমাত্র আল্লাহকে। ঠিক। এখন বাজান দাজ্জাল যখন ছেড়ে যাবে, আপনাকে জবাই করবে, কি করবে? আপনাকে কতল করবে। টেনশন করে? টেনশন করছে না? বাজান নিয়ে কোনো টেনশন নাই। জবাই করলে সে আপনাকে জাহান্নামে দিবে। আমার নবী কয়, যখন জাহান্নামে দিবে, আপনার রক্ত মাটিতে পড়ার আগে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই বাজান, আমাদের সাথে আছে কে? আল্লাহ। আল্লাহ। ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। অনেকে কয় ইমাম মাহদী নাকি চলে আসার না, ইমাম মাহদী আসবে সালেসের মুজাদ্দিদ হয়ে। দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ চলে গেছে, বাজার সালেসে 3000-এর মুজাদ্দিদ আসবে। চলো মারহাবা। ওনার বাজার বংশ হবে আওলাদে রাসূল, মারহাবা। ওনার নাম হবে মুহাম্মদ, মারহাবা। ওনার নাম হবে মুহাম্মদ, ওনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম থাকবে আমেনা। বাজান উনি সাধারণ মানুষের মতো জীবন যাপন করবে। যেই দিন মক্কাতুল মুকাররমা যাবে, যাওয়ার পরে হজ করে আসার পরে উনি বেরিয়ে হবেন। দেখবেন আজকে আমাদের সমাজের মানুষ, কিছু কিছু মানুষ বাজার হজ করতে যায় হাজি নাম দাঁড়ানোর জন্য। ঠিক। বাজারে কিছু মানুষ হতে বাজার হজ করার জন্য যায়, মানুষকে দেখানোর জন্য। 6 লক্ষ টাকা খরচ করে আপনি হজ করলেন, এই হজ কিন্তু বাজার কবুল হবে না। লোক দেখানো ইবাদত কবুল হয় না। এখন দেখেন বাজার ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার হাতগুলো বাজার হাঁটু পর্যন্ত লম্বা থাকবে, রূপগুলো সমান হবে। ওনার নাম থাকবে মুহাম্মদ, ওনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম থাকবে আমেনা। উনি যখন বাজারে মক্কাতুল মুকাররমা থেকে যখন বেরিয়ে আসবে, মুহাদ্দিসরা মুফাসসিররা বাজান ওনাকে দেখে চিনে ফেলবে। ডাক দিয়া কইবে, হুজুর মারহাবা। আপনি ইমাম মাহদী? ইমাম মাহদী বলবে না, আমি এখন ইমাম মাহদী হই নাই, আমি ইমাম মাহদী না। আজকে দেখেন ফেসবুকে বানি ইমাম মাহদী, আরে বাজার না, ইমাম মাহদী চিনতেন কখন? দেখেন ইমাম মাহদী কইব না আমি ইমাম মাহদী না, তখন মুহাদ্দিসরা বলবে আপনার বুগুলো সমান, আপনার হাতটা হাঁটু পর্যন্ত লম্বা, আপনার নাম মুহাম্মদ, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনার মায়ের নাম আমেনা। ইমাম মাহদী আত্মপ্রকাশ ঘটাবে না। আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিবে, গাইবে আওয়াজ দিবে, হাদিহি খলিফাতুল্লাহ ইমাম মাহদী। প্রত্যেকটা জবানটা খুলে কান মারহাবা। আল্লাহ আসমান থেকে আওয়াজ দিবে, ইনি বলেন ইমাম মাহদী। তখন বাজার ইমাম মাহদী আত্মপ্রকাশ করবে। ইমাম মাহদী বলবে, হ্যাঁ আমি হলাম ইমাম মাহদী। যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আনবে, বাজার যারা দুনিয়ার মধ্যে ইমাম মাহদী দাবি করবে, এরাই হলো ভণ্ড। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, তখন দামেস্কের মসজিদে 2 জন ফেরেশতার উপর ভর করবে। অর্থাৎ ঈসা পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করবে। কষ্ট দিব না, এগারো হয়ে গেছে বলো। আল্লাহ খাবার আগে এখান থেকে শুরু করবে, বিশাল পক্ষ হবে। ইমাম মাহদী আসবে, তারপর আল্লাহ আসবে, আল্লাহু আকবার। ইমাম মাহদী ঈসা পয়গম্বর ওই দাজ্জালকে কতল করবে। সূর্য উঠবে আপনার পশ্চিম দিকে, কোন দিকে? পশ্চিম দিকে। এই দিন কিয়ামত হবে, কিয়ামতের যেদিন কিয়ামত শুক্রবার মুহররমের 10 তারিখে
সূর্য কোন দিকে? পশ্চিম দিকে। মানে একটা আগুনের বৃত্তকার আমাকে আপনাকে দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাকে দৌড়াতে দৌড়াতে এক জায়গার মধ্যে করবে, তখন আমাদের ইসরাফিল ফুঁক দিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আছে হাসর। হাসরের মধ্যে 7 ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে। সুবহানাল্লাহ। ওইদিকে আলোচনা করতে গিয়ে টাইম চলে যাবে। আপনারা দোয়া করবেন আমার জন্য, যদি আল্লাহ আমার আগে আপনাদের এখানে এখান থেকে শুরু করবো। মারহাবা। আপনারা কি বেজা? কারা কারা খুশি একটু হাত তুলে মারহাবা। মারহাবা। এখন এই পথে